তো 11:15 এখানে বেজে গেল। ফারাক্কার আগে নাকি গাড়ি খারাপ হয়ে গেছে, জ্যাম এত, পুরো এগুলো কুয়াশায় ভর্তি। বোতল বাড়ি এখান থেকে তো 11:15 এখানে বেজে গেল। প্রায় 50 মিনিট আমরা এখানে কাটিয়ে দিলাম। তরকা, রুটি, মিষ্টি এইসবই খাওয়া হলো। মধ্যে আশা করছি আমরা সকাল সকাল শিলিগুড়ি পৌঁছে যাবো, সেই টার্গেট নিয়ে যাচ্ছি। চলো কতটা কি হয়, ফুয়েল আপ করতে হবে। রিজার্ভে দেখাচ্ছে গাড়ি। যা সাইডে তুই তেল ভরবি? जीपे होगा? फुल कर दीजिए। हाँ 1170 টাকার তেল হলো। 11.06 লিটার তেল ধরলো। 13 লিটারের তো ট্যাঙ্ক বলে ক লিটার এক্স্যাক্ট থাকে ব্লিঙ্ক করছিল, এই জন্য ভরে নিলাম। রাত্রির বেলা ছিল। তো রিস্ক না নেওয়াই ভালো, আমার ফ্যামিলি আছে। ফারাক্কার আগে নাকি গাড়ি খারাপ হয়ে গেছে, জ্যাম এত, পুরো লরি ভর্তি। প্রায় হাফ কিলোমিটার হয়ে গেল এমনি। যাবো? দেখো কত লরি। গাড়ি খারাপ হয়ে গেছে, সাইড করে দিলেই হয়ে যায়, পুরো জ্যাম। সাড়ে 4টে বাজে আর আমরা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি। 4:30 বাজে। আকাশে চাঁদটা দেখা একবার, জানি না কতটুকু দেখা যাচ্ছে গোপ্রোতে। চাঁদটা দেখো, খুব সুন্দর লাগছে। তো মালদার কাছেই আছি, দেখো সিনটা দেখো, অসাধারণ। জানি না গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে, পুরো এগুলো কুয়াশায় ভর্তি। আকাশের কালারটা দেখো, সাধারণ। রোজ তো সকালে ওটা হয় না, তো আমাদের কলকাতার দিকে এমনি দেখাও যায় না। মানে বাইরে আসলে মোটো ব্লগিং কিংবা বাইক নিয়ে আসলে নিচের এই দৃশ্যগুলো একদম সামনে থেকে দেখা যায়। এটা ট্রেনে কিংবা বাসে আসলে দেখা যায় অতটা মানে ক্লিয়ার, পুরো 360 ভিউ অতটা পাওয়া যায় না। এই রাস্তাটা 17 কিলোমিটার শর্ট আছে। এটা দিয়ে যাবো না, সরু রাস্তা। বোতলবাড়ি হয়ে বেঙ্গল টু বেঙ্গল, এইটার এ হবে না, কিষানগঞ্জ বিহার পড়বে না, এইটা দিয়ে গেলে বেঙ্গলই হয়ে যাবে, আর বিহার হয়ে ঘুরে যেতে হবে না। কিন্তু এই রাস্তা অনেক ভালো।
এখন বোতলবাড়ি ক্রস করলাম। বোতলবাড়ির রাস্তায় ঢুকিনি, কপিরগঞ্জ হয়েই যাবো। রাস্তা অনেক ভালো, আর এটা গ্রামের মধ্যে থেকে রাস্তা। সামনে মুরগি চলে আসবে, ছাগল চলে আসবে। 17 কিলোমিটার কম হয় ঠিক কথা, কিন্তু এর রাস্তা অনেক ভালো। অনেক দেরি হয়ে গেছে, টাইম 8টা বাজে, আর রাস্তায় অনেক জ্যাম ছিল। গাড়ি খারাপ হয়ে গেছিল, তার জন্য জ্যাম ছিল, আগেই দেখিয়েছি। চলো দেখি অ্যাটলিস্ট কটায় শিলিগুড়ি। এই বোতলবাড়ির এখান থেকে ব্রেকফাস্ট করলাম মামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। এবার আবার বেরোচ্ছি শিলিগুড়ির দিকে। আজকে আমাদের গ্যাংটকে যাওয়ার কথা। দেখি কতটা কি হয়। চলো, অনেক দেরি হয়ে গেছে। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার এই রাস্তাটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। ডালখোলা ঢোকার আগে যেই রাস্তাটা, প্রায় 20-22 কিলোমিটার যেই রাস্তাটা আমার ফেভারিট। তোমাদের কোনটা ফেভারিট? তো এখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাবো। এবার রাস্তাটা চিনতে পেরেছো? রাস্তাটা চিনতে পেরেছো? এখানে আমরা চা খেয়েছিলাম আগের বারে, এই দোকানটায় খেয়েছিলাম। চা খেয়েছিলাম, মনে আছে? আমি তো এই বাঁদিকে আমরা নেপালের জন্য গিয়েছিলাম। এটাকে পূর্ণিয়া মোড়ও বলে। এইখানে আয়। এইদিকে গিয়েছিলাম। এখন কিষানগঞ্জ ছেড়ে শিলিগুড়ির দিকে অগ্রসর হচ্ছি। রাস্তাটা দেখো, একদিকে ট্রেন যাচ্ছিল আর একদিকে কি সুন্দর ফুল ফুটে আছে, দেখো কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগে। দেখো আবার একটা ট্রেন যাচ্ছে। আমরা শিলিগুড়ি থেকে আর 27 কিলোমিটার দূরে। চা গাছ, আর এটা টোল পার হচ্ছে, সম্ভবত এটা লাস্ট টোল আজকের। এটা লাস্ট টোল আজকের, বেরিয়ে গেলাম। চা বাগানগুলো দেখো কত সুন্দর লাগছে। ম্যাপে 120 দেখাচ্ছিল, 115 দেখাচ্ছিল, আর বোর্ডে দেখাচ্ছিল 120। অ্যাকচুয়াল যে কত এটা আজ দেখা যাবে। ব্রিজটা
ব্রিজটা আগেও এসেছিলাম, তখনও কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। এই ব্রিজটা হলে একদম আরো মাখন হয়ে যাবে রাস্তা। কোথায় গিয়েছিল? ঢুকবে না। তেল ভরাবি? আছে তো, চলে যাবে তো গ্যাংটক অবধি? গ্যাংটক অবধি চলে যাবে তো? সিটি সেন্টারের দিকে পৌঁছে গেছি। এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্য। এখানে আর থাকবো না, একবারে গ্যাংটকে আজকে চলে যাব। বিকেলের মধ্যে আশা করছি রিচ করে যাব গ্যাংটকে। চলো ওখানে গিয়ে পরে কি করব, যেমন যেমন হবে তেমনি তেমনি আপডেট আমরা দিতে থাকবো। দিকে পৌঁছে গেছি। এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্য। এখানে আর থাকবো না, একবারে গ্যাংটকে আজকে চলে যাব। বিকেলের মধ্যে আশা করছি রিচ করে যাব গ্যাংটকে। চলো ওখানে গিয়ে পরে কি করব, যেমন যেমন হবে তেমনি তেমনি আপডেট আমরা দিতে থাকবো।